হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পলিটিশিয়ান। আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য একটা দুর্গাপুজো উপলক্ষে কচুর শাকের রেসিপি নিয়ে। এই দুর্গাপুজোতে ম্যাক্সিমাম লোকে বাড়িতে কচুর শাক রান্না করে খান, কিন্তু কখনো কি এমন করে কচুর শাক রান্না করে খেয়েছেন? যদি খেয়ে না থাকেন চলুন দেরি না করে দেখে নিন কী করে তৈরি করছি নিরামিষ কচুর শাকের রেসিপিটা। আর আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো বন্ধুরা, এই যে কচু শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো আগের দিন তুলে রেখেছিল। এইগুলো দিয়ে তৈরি হবে আজকের রেসিপি। তো এই কচু শাকগুলিকে প্রথমবারে কচু ডগাগুলোকে এমন করে আগে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর এটাকে এমন করে ডুমো ডুমো করে কাটতে হবে। দেখুন এমন করে কিন্তু ডুমো ডুমো করে কাটবেন। এমন করে আমি সবগুলো শাকের আস্তে আস্তে করে এমন করে খোসাটা প্রথমে ছাড়িয়ে নেব। তারপর এটাকে এমন করে খোসা ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কাটবো। এমন করে কিন্তু আপনারা কচু শাকগুলো ডুমো ডুমো করে কাটবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর কচু শাকগুলো কাটার সময় দেখবেন কতগুলো কচু শাক এমন করে নিচের দিকের অংশটা ভাঁজযুক্ত অংশ থাকে। এই অংশটাকে কিন্তু ভালো করে এমন করে মেলে মেলে খুলে খুলে দেখবেন। যদি এই অংশগুলোকে এমন করে মেলে মেলে খুলে খুলে না দেখেন তাহলে এর মধ্যে বিভিন্ন পোকামাকড় থাকতে পারে। তাই এগুলো কাটার সময় তো দেখে কাটবেন, তা না হলে কিন্তু পোকামাকড় সব কাটা হয়ে যাবে এই কচু শাকের সঙ্গে। তো এমন করে আমি বাকি সবগুলো কচু শাক কেটে নিচ্ছি। দেখুন সবগুলো কচু শাক সুন্দর করে মা কেটে নিয়েছে। এমন করে কিন্তু আপনারা কচু শাকগুলো কাটবেন। দেখুন কি সুন্দর করে কেটেছে কচু শাকগুলোকে। তো আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, আর যে কচু শাকগুলো কেটে রেখেছিলাম এগুলো একে একে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো 1 টিস্পুন হলুদ গুঁড়ো। আমি এখানে পরিমাণ মতো 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। আমি কিন্তু এখানে এক ফোঁটা জল ইউজ করিনি। কচু শাকের যে জলটা আছে ওটা দিয়ে পুরোপুরি কচু শাকটা সেদ্ধ হবে। দেখুন আমনি কি সুন্দর জল বেরিয়ে আসছে কচু শাক থেকে। এবার আমি এটাকে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে কচু শাকটা পুরোপুরি সিদ্ধ করা হয়ে যাবে। দেখুন 10 মিনিট হয়ে গেল, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন কচুর শাক থেকে কতটা জল বেরিয়েছে। একদম ভালো করে কিন্তু কচুটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে এক ফোঁটা জল ইউজ করি না। আপনারা কিন্তু জল ছাড়া কচু শাকটা সিদ্ধ করবেন, কম আছে। এবার আমি ওভেনে আবার একটা কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 টিস্পুন পাঁচফোড়ন। এবার এর মধ্যে ভেজে রাখা বাদামটা আমি দিয়ে দিলাম। আমি বাদামটা আগেই ভেজে রেখেছিলাম। এবার সব কটা উপকরণ লালচে করে ভেজে নেব। একদম ভালো করে সবগুলো ফোড়ন লালচে করে ভেজে নিতে হবে। দেখুন লালচে রঙের ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিলাম 1 টিস্পুন আদা বাটা আর 2 টিস্পুন লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জিরের গুঁড়ো। এবার সবগুলো মশলাকে এমন করে ভালো করে মিক্স করে নিতে হবে। এমন করে ভালো করে মিক্স করে নাড়তে নাড়তে দেখবেন মশলাটা পুরোপুরি কষে যাবে। এবার আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতো 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। দেখুন মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে আসছে, তার মানে বোঝা যাচ্ছে যে মশলাটা পুরোপুরি কষে গেছে। এবার আমি এর মধ্যে কচুর শাক যে সেদ্ধ করে গেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কটাকে মশলার সঙ্গে ভালো করে একদম মিক্স করে নিতে হবে। যত ভালো করে মিক্স করা হবে কচুর শাকের সঙ্গে মশলাটা তত টেস্টি হবে কচুর শাকটা খেতে। আর কচু শাকটাকে এমন করে কন্টিনিউ নাড়তে থাকবেন। যদি কন্টিনিউ নাড়ানো না হয় তাহলে কচু শাকটা নিচ দিয়ে লেগে লাগার সম্ভাবনা থাকবে। তাই সবসময় কচু শাকটা এমন করে নাড়তে থাকবেন, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর এটাকে হতে দেবো আর 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে কচু শাকটা পুরোপুরি রান্না করা হয়ে যাবে। দেখুন কচু শাকটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন সম্বর মশলা দিয়ে দিলাম। আমি এখানে এভারেস্টের সম্বর মশলা ইউজ করছি। আপনারা এটা যদি কিনতে চান এটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে, পেয়ে যাবেন। এবার এটাকে আর 2-3 মিনিট হতে দেবো সম্বর মশলার সঙ্গে। দেখুন 2-3 মিনিট হয়ে গেল, কচু শাকটা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে। দেখুন কচু শাকের মধ্যে এক্সট্রা যে জলটা আছে ওটা পুরোপুরি শুকিয়ে গেছে। একদম কচু শাকটা রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে গরমা গরম কচু শাকটা। দেখুন তৈরি হয়ে গেল গরমা গরম কচুর শাকের রেসিপিটা। এই বাদাম দিয়ে কচুর শাকটা রান্না করলে এত টেস্টি হয় না, বলার অপেক্ষা রাখে না। আপনারা কিন্তু অবশ্যই দুর্গাপুজো উপলক্ষে এটা বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য বাই বাই সবাইকে।